শুধু মানুষ নয়, একটা পশু পর্যন্ত একটা পশুর উপর আক্রমণ করতে পারবে না। ও বন্ধু, বাংলাদেশের এরিয়া 1,55,000 বর্গ মাইল, কথা কোন ঠিক কিনা? অথচ উমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন আল্লাহু আকবার। উমরের শাসন এরিয়া কতটুকু ছিল? 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশের শুধু 1,55,000, মানে 1.5 লাখ বর্গ মাইল। ওনার ছিল 2,55,00,000 বর্গ মাইল। তারপরও কি ছিল জানেননি? উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে। ওই আরো 1200 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ এবং সিংহ নদীর ঘাটে পানি পান করতে আসছে। হরিণ আর সিংহ এক ঘাটে পানি পান করে গালের সাথে গাল লাগায়া, এরপরে হরিণ যায় হরিণের পথে, সিংহ যায় সিংহের পথে। হরিণ জিজ্ঞাসা করে, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন দাবড়াইছেন, এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? বাগিনার একটু খবর হলন না? পানি খাইয়া যাইতেছেন আমনে, আমার জিজ্ঞানো না? ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, উমরের শাসন চলছে, উমরের শাসন চলছে, তাকানোর সাহস নাই, পিঠের চামড়া বাঁচবে না। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছেন, এত বড় সাধক এ ভারতবর্ষের দ্বিতীয় জন আল্লাহ বানায় নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, তিনি যখন বয়ান শুরু করতেন তখন এই কবিতাটা পড়তেন, আগার আজ যা নেবে মাশোক নবাশদ কশাশে, তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। সুবহানাল্লাহ। এই মহান সাধক বয়ান শুরুর আগে একটু মোনাজাত করতেন, তো এই কবিতাটা বলে উনি মোনাজাত করতেন। এর অর্থ হলো এই, মাহবুবের পক্ষ থেকে, মাশুকের পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে প্রেমিককে যদি টান দেওয়া না হয়, উৎকর্ষ করা না হয়, আকর্ষণ করা না হয়, ইশারা দেওয়া না হয়, প্রেমিক সারা জীবন প্রেমিকার পিছনে দৌড়াবে, টার্গেটে পৌঁছাইতে পারবে না। ঠিক কিনা? বন্দাও মাওলাকে, আল্লাহকে পাওয়ার জন্য যতই দৌড়াক, আল্লাহ যতক্ষণ না বলবে আয় আয় বান্দা আয়, তোর জন্য দরজা খোলা, আল্লাহু আকবার, এতক্ষণ পর্যন্ত বন্দা চেষ্টা করবে, নিয়ত করবে, কিন্তু পৌঁছাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নিজেই হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ হাদিসে কেমনে বলে? হাদিসে কুদসি আল্লাহর কথা, নবীর ভাষা, আল্লাহু আকবার। আর নবীর হাদিস, কথাও নবীর, অর্থ নবীর, শব্দ নবীর। আর হাদিসে কুদসি হলো ভাষাটা নবীর, কিন্তু মর্মার্থকার সরাসরি আল্লাহর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা, আমার গল্প যদি তুমি মানুষের সমাজে করো, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। আল্লাহু আকবার। আমাকে পাওয়ার জন্য যদি তুমি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমাকে রিসিভ করার জন্য 1 হাত অগ্রসর হয়। হাদিসটা বুখারীতে, আমি পড়াই বুখারীতে এই হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমাকে পাওয়ার জন্য তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত তোমাকে রিসিভ করার জন্য দৌড়ায় দৌড়ায় যায়। বুঝা গেল? খোদার রহমত আমার চেয়ে অ্যাডভান্স। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর করুণা আমার চেয়ে কি অ্যাডভান্স, নতুবা আমি আগাইতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করতে হবে। নিয়ত করেছিলাম মাহফিলে যাব, চেষ্টাও করেছি। এনেছেন কে? এনেছেন কে? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? এই কয়েকদিন আগে শীতের মধ্যে এত বড় বাদলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ময়মনসিংহ, হালুয়াঘাটে বন্যাও হয়েছে, অনেক ফসল। গতকালকে নেত্রকোনার একবার বর্ডার এলাকায় প্রোগ্রাম ছিল, আমার 3টা প্রোগ্রাম ছিল। দুপুর থেকে শুরু হয়েছে, রাত 12টার মধ্যে 3টা প্রোগ্রাম শেষ করছি। 1 তুলা জমিনে ধান নাই, সব শেষ করে ফেলছে। এই কাতি মাসে বন্যা দিয়েছিল কে? জোরে কোন কে? এই 15 বছরের সংসার আওয়ামী লীগের খান খান করে দিয়েছে কে? এই ভদ্র মহিলা নিজে পাক করেছিল, খাবে, এই পাক করা ভাতগুলো খাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ছেলেরা এই খাবারগুলো খায়া ফেসবুকে সেলফি মারে, প্রধানমন্ত্রীর রান্না খুব মজা, খুব টেস্ট। কথা কোন ঠিক কিনা? জ্বালাকে সহ্য করা যায়, কিন্তু সইতে তো হবে। এই কুদরতের এই পচা শামুকটা বিছায় রাখছে কে? কে বিছায় রাখছে? মাঝে মাঝে পচা শামুকে পা কাটে, আমরা বলি কিনা, মুরব্বীরা বলে কিনা? ও মুসলমান, এইগুলো বিএমপির দোষ দিয়ে লাভ নাই, ছাত্র সমাজকে দোষ দিয়ে লাভ নাই। রবের খেলা। কার খেলা?
সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া মানুষের মাঝে আমি আল্লাহ আনি, আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার দুইজনে হুজুর আন্দোলন করে আমগো নেত্রী তারাইছে, ছাত্র আন্দোলন নেত্রী তারাইছে, জামাতে তারাইছে, বিএমপি তারাইছে, কেউ তারাই না। রবের যখন ফয়সালা, নারাজ হয়ে গেছে কবেটি এলা যা এই দেশ ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? এটা কাউকে দোষ দিয়া লাভ নাই। ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ কই এই দিন ঘুরায় ফিরে আমি আনি। আমরা মুরব্বীরা কয় দিন, এই দিন দিন নয় আরো দিন আইব। এটা মুরব্বীর কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কার কথা? এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে গেছে, খাল খনন চলছে, ফরিকা খনন চলছে, খাল খাটা প্রায় শেষ, যুদ্ধের ডেট এসে গেছে, কালকেতে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনটা বড় পাথর, এটি সরাইতেও পারি না, ভাঙতেও পারি না, এই জন্য খাল খননটা কমপ্লিটও করতে পারতেছি না। রসুল কয় হাতুড়িটা আমার হাতে দে, সারা কাজ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাতুড়ি আর কদ্দুর ওজন? হাফ কেজি, 1 কেজি না, এত বেশি তো হবে না। খালি টুস করে দিয়েছে বাড়ি, পাথর ঠাস করে ভেঙে 36 টুকরা, যেরকম আল্লাহু আকবার। যেই পাথরটা ভেঙে গেল, মাঝখানতে আগুন বেরিয়েছে, অগ্নি ফুলকি। আল্লাহু আকবার। রসুল কে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কে হুজুর ভয় পাইলেন? ভয় পামু কে? আল্লাহু আকবার বললেন যে। বলছি এক তো পাথরটা এত পাথর, একটা পাথর 10 টন 15 টন ওজন, এটা তো হামার দিয়ে মারলেও ভাঙবে না, বেকু দিয়ে মারলে ভাঙ্গার কথা না, হাতুড়ির ইশারায় ভাঙছে তো কে? রব। এই জন্য আল্লাহর বরত্ব বয়ান করলাম। তাছাড়া বড় কথা হইল, আমি আগুনের ফাঁকে দেখেছি আল্লাহ তাআলা ইটালির রাজধানী রোম আমার হাতে তুলে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমি রুল শাসন করছি, আমি ইটালি শাসন করছি, আমার উম্মতের হাতে আল্লাহ দেওয়ার ওয়াদা করে ফেলছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলছি। এরপরের ফাতরটা মারার সময় কি দেখছেন? 2 নম্বর ফাতর মারার টাইমে দেখি পারস্যর ক্ষমতা আমার দিয়ে দিছে। আল্লাহু আকবার। 3 নম্বর ফাতর যখন মারছি, আমি দেখি পাথরটা ভাঙছে, আগুন বের হয়েছে, ফাঁকে দেখি ইয়েমেনের রাজধানী সানা নগরে আমার হাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘটনা সাহাবায়ে কেরাম যখন মদিনা যায় বয়ান করে, মদিনার ইহুদিরা, মদিনার খ্রিস্টানরা ডাক দেয়, মোহাম্মদ আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। শুনছেন কথা? কি কয়? আদার ব্যাপারী ভাত খাইতে ভাত পাও না, 3 দিনে 1 খুরমা খাইয়া দিন কাটা, তুমিও রাষ্ট্র চালাইবা, মুলবিরাও দেশ চালাইব, কোরআন দিয়েও তারা দেশ চালাইব, কোরআন দিয়ে কেমন দেশ চালাইব? কয় কিনা আমগো দেশের মানুষ। এই জন্য কোরআনের পক্ষে বুটটা দিয়ে বুটটা ফোঁসাইয়া নষ্ট করে লাভ নাই। মনে রাখো, সব মার্কা দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? সব মার্কায় দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা, ইহুদিরা এই সুসংবাদ আমি দেই না, আমার আল্লাহ দেখাইছে। কে দেখাইছে? রোম আমার হাতে আল্লাহ দেখাইছে, ইরান আমার হাতে আল্লাহ দেখাইছে, ইয়েমেন আমার হাতে আল্লাহ দেখাইছে। আমি কই নাই। আল্লাহ যদি দেখায়, আল্লাহরে কো আয়াত নাযিল করতো, সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে হাজির। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আইসা রাসূল বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, সম্পদশালীর জন্য রিজার্ভ নয় ক্ষমতা, অর্থশালীর জন্য রিজার্ভ নয় ক্ষমতা, অস্ত্রধারীদের জন্য রিজার্ভ নয় ক্ষমতা, রিজার্ভ ক্ষমতা আমার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও আমার বন্ধু বজ্র কণ্ঠে বলেন, মালিকাল মুলক, রাজ্যের ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এই আয়াত নাজিল হওয়ার বেশি দিন যায় নাই, গোটা আরবের নিয়ন্ত্রণ রসুলের হাতে ছিল। নবী ছিলেন সম্রাট মক্কা মদিনা। যেরকম আল্লাহু আকবার। এরপরে আবু বকর চালাইছেন 2 বছর। উমরের বেলায় তো অর্ধেকটা জাহান উমরের হাতে। যেরকম সুবহানাল্লাহ। তারা হাজির সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে, এতদিন পর্যন্ত স্বাধীনতার ইশতেহার বয়ে থাকবে, জমিনে থাকবে না। স্বাধীনতার ইশতেহারে কি লেখা ছিল? কিসে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা?
2 লক্ষ নারী সম্ভ্রম খেয়েছে। কতক্ষণ ঠিক কিনা? স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মর্দে মুজাহিদ বাংলাদেশের মায়ের সন্তান বীর পুরুষরা জীবন দিয়েছে, লক্ষ লক্ষ পঙ্গুত্ব বরণ করেছে। আজও মুক্তিযোদ্ধার আছে এই দেশে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাই, 53 বছর গেছে দুস্থ, সাম্যের দৈন্তস্য তো এখনো প্রতিষ্ঠা হয় নাই। হইছিনি সাম্য, হইছিনি মানবিক মর্যাদা, কিছু হয় নাই। আরো 300 বছর চলবে, হবে না যতদিন সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন আল্লাহর বাড়িতে প্রতিষ্ঠান না হবে। ঠিক না? একটা 10 তলা বাড়ি বানাইলে এই পুরা 10 তলার মধ্যে তোর বাড়িওয়ালা থাকে না, বারাটিয়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালা থাকে 1 ফ্ল্যাটে, বারাটিয়া থাকে আরো 42 ফ্ল্যাটে। কতক্ষণ ঠিক কিনা? আমগো ঢাকা শহরে 1 কোটি বাড়ি আছে। কয় কোটি? কথার কথা ধরেন, এই 1 কোটি বাড়িওয়ালার মধ্যে খালি বাড়িওয়ালার এই বাড়িতে থাকে না বারাটিয়া থাকে? বাড়িওয়ালার একটা ফ্ল্যাটে থাকে 9টা ফ্ল্যাট, 12টা ফ্ল্যাট, 19টা ভাড়া। কতক্ষণ ঠিক কিনা? এখন বারাটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ধরেন বারাটিয়ার সংখ্যা। এখন আইন কি বাড়িতে বারাটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? এই কথা হাসা কতক্ষণ? এখন বাড়িওয়ালা বেশি না বারাটিয়া বেশি? বারাটিয়া বেশি। এক বাড়িতে 21 জন বারাটিয়াতে, হ্যাঁ বাড়িওয়ালা সহ 22 জন। এখন আইন কি ওই একজনের চলে না বা কি 21 জনের চলে? এখন 21 জনের আইন দিয়ে যদি বাড়ি চালায়, বাড়িওয়ালা এই বাড়িতে থাকতে পারবো? এই বাড়িতে শান্তি হবে? মামলা হবে। কথা ঠিকই না? দস্তাদস্তি হবে। আল্লাহ কয় বাড়িটার মালিক আমি, এই বাড়ির মালিক কে? আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তুমি আমার, তোমার অক্সিজেন আমার, নুন আমার, তেল আমার, সব খাইবা আমার। আর আমার বাড়িতে তোমার আইন চালাইবা, জীবনেও এই বাড়িতে শান্তি হবে না। কথা ঠিক না? আল্লাহ কয় আজ নয় কাল তুমি বাধ্য হইবা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, সব সময় জিনিস আসলের দিকে ফিরে যায়। এদেশের পরিবেশ আবার আসলের দিকে যেতে শুরু করেছে। কতক্ষণ ঠিক না? কথা বুঝছেন? সোয়াবিন খাইতে খাইতে মানুষ আবার সর্ষের তেলের দিকে ফিরে যাইতেছে। কয় না ও যে গ্যাস্ট্রিকে ধরছে, আবার অল্প খাও তেল, সর্ষে খাও। কথা ঠিক কিনা? এই টিনের তাল খাইছে, হানকি ছেড়ে টিনের তাল বাদ দিয়া মেলামেন তাল, এ বাদ দিয়া কাঁচের প্লেট, এটা বাদ দিয়া পরে আরো কিতা কিতা নতুন নতুন বাইরেছে। এখন আবার ডাক্তাররা কয় আবার বাঁচতেছিল, আবার হানকিতে খাও। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমগো ঢাকা শহরে কি জানেন, 300 ফিট এবং দামি জায়গা জায়গা যত রেস্তোরাঁ তৈরি হচ্ছে, এখন আধুনিক রেস্তোরাঁ, হ্যাঁ বেকারে বলো রেস্তোরাঁ যেগুলো হচ্ছে, এগুলো কি জানেন আল্লাহ সন্দে বানাইতেছে। কি দিয়ে বানাইতেছে? ওই আগের খেরের ছাউনি, হোটেলের নাম সনের ঘর, হোটেলের নাম কুরের ঘর, হোটেলের ঘর কলা পাতা হোটেল। মানে কি আগের ডি ভাল লাগে, আবার আসলের দিকে যাচ্ছে। মনে রাখো মুসলমান, এই গণতন্ত্র খায়া, সমাজতন্ত্র খায়া, কমিউনিজম খায়া বিরক্ত হয়ে বলবে আবার যাও, আগের দিকে যাও, রবের দিকে যাও, রহমতুল্লিল আলামিনের ঈদে ইসলামের দিকে আবার ফিরে যাও, এছাড়া শান্তি হবে না। কথা ঠিক কিনা? মানুষ শুরু করেছে, ও বন্ধু দেখবেন মানুষ বুঝতে শুরু করেছে, বুঝবে, বুঝার দিন আইসে গেছে বাজান। 53 বছর হয় নাই, আরো 300 বছর হবে না সাম্য হবে যদি আল্লাহর কোরআন, এই কোরআন কি কোরআনের মাহফিল চলছে, আল্লাহর কোরআনটা জমিনে বাস্তবায়ন, আবার দুনিয়া জান্নাতের সমাজ হয়ে যাবে। শুধু মানুষ নয়, একটা পশু পর্যন্ত একটা পশুর উপর আক্রমণ করতে পারবে না। ও বন্ধু, বাংলাদেশের এরিয়া 1,55,000 বর্গ মাইল। কথা ঠিক কিনা? অথচ উমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন আল্লাহু আকবার। ওমরের শাসন এরিয়া কতটুকু ছিল? 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশের শুধু 1,55,000, মানে 1.5 লাখ বর্গ মাইল। ওনার ছিল 2,55,00,000 বর্গ মাইল। তারপরও কি ছিল জানেননি? উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে। ওই আরো 1200 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ এবং সিংহ নদীর ঘাটে পানি পান করতে আসছে। হরিণ আর সিংহ এক ঘাটে পানি পান করে গালের সাথে গাল লাগায়া, এরপরে হরিণ যায় হরিণের পথে, সিংহ যায় সিংহের পথে। হরিণ জিজ্ঞাসা করে, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন দাপড়াইছেন, এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? বাগিনের একটু খবর হলন না? পানি খাইয়া যাইতেছেন আমনে, আমার জিজ্ঞানো না? ও সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, উমরের শাসন চলছে, উমরের শাসন চলছে, তাকানোর সাহস নাই, পিঠের চামড়া বাঁচবে না। কথা ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ কোরআন বলতেছিলাম, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোরআনের শাসন প্রতিষ্ঠা করার কারণে
আল্লাহর কোরআনের বরকতে এত সুন্দর সুশীল সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন জমিনে। মানুষ দূরের কথাটা, সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় না। এই কথা কোন ঠিক কিনা? কারণ কি, সাম্য আসছিল কিভাবে? আল্লাহর কোরআনের বরকতে। কিসের বরকতে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইলের কি প্রেসিডেন্ট। হযরত ওমর চিঠি লেখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে। হযরত ওমর চিঠি লেখছে, জেরুজালেম বারবার ইহুদিরা দখল করছে, হাতছাড়া হয়েছে, আবার দখল, পুনর্দখল এখনো চলছে। এখনো জেরুজালেম এক ধরনের তাদের হাতে আছে। কথা কোন ঠিক না? যুদ্ধ বর্তমানেও রানিং যুদ্ধ চলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে ইহুদিদের। তো জেরুজালেম বারবার ইহুদিরা নিয়েছে, মুসলমান এনেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়া নেওয়ার পরে চিঠি লিখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, যে জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন লিখছিলাম, আমি কি আসতে হবে নাকি জেরুজালেম আমার হাতে বুঝিয়ে দেওয়া হবে? ওনারা চিঠির উত্তর পাঠাইছেন যে আপনার সাথে কোনো সংঘাতে আমরা যেতে চাই না। যেরকম আল্লাহু আকবার। আমরা আপনার সাথে তর্কেও যেতে চাই না, যুদ্ধেও যেতে চাই না, পারা যাবে না। বাদবাকি আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতে চাই। আপনি যদি দয়া করে জেরুজালেম একটু বেড়ায় যেতেন, জেরুজালেম একটু বেড়ায় যেতেন, আপনাকে একটু দেখতাম। যেরকম সুবহানাল্লাহ। হয়তো ওমর বললেন কোনো যুদ্ধ সংগ্রাম হবে না, কোনো কিচ্ছু না, আসবে না, দেশটা বুঝাই দেব আপনার হাতে, তবে একটু দেখতাম আপনাকে। আমাদের মানুষ, এই দেশের মানুষ আপনাকে দেখতো কেমন শাসক, যে অর্ধেকটা দুনিয়া সে চালায়, এ অস্ত্রের জোরে চালায় না চরিত্রের জোরে চালায়, আদর্শের জোরে একটু দেখতে চাইছিলাম। হয়তো ওমর বলে, গোলাম ওই লম্বা শটন উঁট যেটা আছে ওইটাই রেডি করো, লম্বা গদি বসো, 2 জন বসা যায় মতো। গদি লাগাইছে উঁটের উপরে। হযরত ওমর উঁটের উপরে উঠে বসছে। গোলাম রে করো, সিঁদুরে টানো টানো, 3 মাইল তুমি যাইবা, 3 মাইল যাওয়ার পরে তুমি থেমে যাইবা। গোলাম রশি ধরে টানতেছে, ওমর বৈশা রয়েছে। 3 মাইল গেছে, আরবিতে 3 মাইল 1 মঞ্জিল বলে। কয় মঞ্জিল? 3 মাইল পার হয়েছে, 1 মঞ্জিল হয়ে গেছে। হযরত ওমর উটের ফিট থেকে নামছে, নাইমা কয়, এবার তুমি উঠে বসো, ওমর টানবে। আল্লাহু আকবার। এখন তুমি উঠে বসো, ওমর টানবে। গোলাম ডাক দেয়া, গো জাহাপনা, আপনি অর্ধ জাহানের বাদশা, 2,55,00,000 বর্গ মাইলের শাসক, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি নি লেগাম ধরে টানবেন, আমি বসবো, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি স্টুক করে মারা যাব। ওমর কথা কম ক, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার কবরে তুই যাবি না, তোর কবরে আমি যাব না। এই গোলাম, তুই জানিস না ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমরে তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম রে তো এই ধরনের রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। 1,500 কিলোমিটার পথ তুমি একা বসেছিলা, আর টানা গোলামে শুধু টেনেছে। শান্তি সুখ বুঝি একমাত্র তোমারই দরকার ছিল, তার দরকার ছিল না। এই প্রশ্ন কবরে করলে আমি ওমর জবাব দিতে পারবো না। সুতরাং 3 মাইল তুমি টানবে, আমি বসবো। এরপরের 3 মাইল অর্ধ জাহানের বাদশা লেগাম ধরে টানবে, গোলাম বসে থাকবে। এখন সুবহানাল্লাহ। এই কথা হযরত ওমর যখন বলল, গোলাম তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওমরের সিদ্ধান্ত কেউ না মানলে শুধু কল্লা কুচ করে কেটে দিত। আল্লাহু আকবার। গোলাম কয়, ঠিক আছে জাহাপনা, মানলাম, টানেন, তবে একটা অনুরোধ করে রাখি। কয়, কি অনুরোধ? কয়, সর্বশেষ সিরিয়াল যারটা আসবে, যদি আমার আসে তো আমি টানলাম। একবারে জেরুজালেম কর্তৃপক্ষ যখন আপনাকে রিসিভ করার জন্য মালা টালা নিয়ে দাঁড়ায় থাকবে, উষ্ণ সংবর্ধনা দিবে, লাল গালিচা বিছানো থাকবে, ওই শেষ সিরিয়াল, লাস্টের মঞ্জিল যেটা, এটা যদি আমি গোলামের সিরিয়াল আসে টানা, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সিরিয়াল উল্টাইতে উল্টাইতে আপনার সিরিয়াল এসে পড়ে টানা, ওখানে আমারে দিয়ে দিবেন একটু, কারণ ওখানে তো আর আপনারা দেয়া ওঁট টানানো যাবে না। ওমর বলেন, দেখা যাক, ওইটা জায়গায় বোঝা যাবে। এমন হতে পারে তোরও তো সিরিয়াল আসতে পারে, তাহলে তোর কোনো গ্যাঞ্জাম নাই। আর আমার সিরিয়াল আসলে ওটা ওখানে দেখা যাবে, আগে ফয়সালার দরকার নাই। ঠিক আছে, সিরিয়াল চেঞ্জ হচ্ছে, চেন ঘুরছে। ওমর টানে 1 মঞ্জিল, গোলাম বসে থাকে, গোলাম টানে 1 মঞ্জিল, ওমর বসে থাকে। এইভাবে মঞ্জিল চেঞ্জ হতে হতে 7 দিনের পথ, প্রায় 1,500 কিলোমিটার পর সর্বশেষ মঞ্জিল সিরিয়াল আসছে। ওমর টানবে, গোলাম বসবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সাম্য কাকে বলে, বৈষম্য বিরোধিতা কাকে বলে, উদাহরণ তৈরি করে গিয়েছেন। আল্লাহু আকবার। ওমর সিরিয়াল আইছে, ওমর টানবে, গোলাম বসবে। গোলামকে আগেই তো বলে রাখছিলাম যে সর্বশেষ সিরিয়াল যদি আপনার এসেই পড়ে,
ওখানে তো আপনাকে রিসিভ করবে, যেহেতু অর্ধজাহানের বাদশা, আপনাকে তারা দাওয়াত করেছে, ওখানে আমাকে টানতে দিয়েন, প্রয়োজনে মদিনায় ফেরার পথে আপনি ডবল টাইন নেন, সেরকম সুবহানাল্লাহ। তবু ওখানে মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। ওমর কয়, শোন কথা শোন, আল্লাহর হাবিব যেভাবে শিখাইছে, মদিনার নবী আমাকে যা শিখিয়েছেন, কোরআন থেকে যা শিখিয়েছে তাই হবে, এবং এই আদর্শ দিয়াই ওমর অর্ধেকটা দুনিয়া দখল করেছে, অস্ত্রের জোরে নয়। আল্লাহু আকবার। সোজা উটের পিঠে উঠে বসে থাক। গোলাম উটের পিঠে উপরে বসে গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আসমান যেন ভাঙে আমার মাথায় না পড়ে, খোদা তোমার আসমান ঠাড়া আমার মাথায় ফেলো না। এখন আসবে রিসিভ করার জন্য, আর মানুষ মনে করবে আমি অর্ধজাহানের বাদশা, মালা তো সব আমাকে পরাবে। জেরুজালেম কর্তৃপক্ষ এক বাসি বুসি ফুঁটু দিয়ে ওদের রেওয়াজ আছে, রেওয়াজ অনুযায়ী যে রিসিপের ব্যবস্থা সব কিছু করে গোলামের মালায় দুনিয়ার মালা সব পরাইছে। গোলাম কো, বাবা ফাঁয়ে ধরি বাবা, আমি না আমি প্রেসিডেন্ট না, আমি ওই যে যিনি লেগাম টানতাছে উঠে উনারে পরান, উনি অর্ধজাহানের বাদশা। ধরে কোন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न ते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। सुबहानाल्लाह। জেরুজালেম কর্তৃপক্ষ কয়, এ গোলাম, তুমি গোলাম তো তুমি উপরে বসা কেন? উনারা জিজ্ঞেস করেন, উনাকে জিজ্ঞেস করেন, ডাক দিয়া কয়, আপনি নি অর্ধজাহানের বাদশা? ওমর কয়, ইউকালু মানে মানুষ তো বলে আমি অর্ধজাহানের বাদশা। কয়, আপনি কেন উটের লেগাম ধরে টানেন? কয়, আগের মঞ্জিল উনি টানছে, এখনের মঞ্জিল আমার সিরিয়াল। কয়, এটাকে ওনারাও দিয়া দিতে পারতেন আমাদেরকে আড়াল করার জন্য। কয়, ইসলাম আড়াল বোঝে না, ইসলাম বোঝে বাস্তবতা, সত্য জিনিস। আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, এই কারণেই তো আপনি অর্ধজাহানের বাদশা হয়েছেন, এই কারণে তো আল্লাহ আপনার হাতে দুনিয়ার বিজয় দান করেছে। চেয়েছিলাম বাসভবনে নিয়ে ফাইলপত্র বুঝাই দেব, ফাইলপত্র এখন এই রাস্তার মধ্যে বুঝাই দিলাম। এই ধরেন জেরুজালেমের ফাইলপত্র, এই যে রাজকীয় কুঞ্জি চাবি সব বুঝাই দিলাম। আজকের থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, জেরুজালেম ওমরের নেতৃত্বে চলবে। সুবহানাল্লাহ। এ বন্ধু বলতেছিলাম, এইটাই কথা। আল্লাহ কো, সিবগাতাল্লাহ আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহ রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। খোদার রঙের চেয়ে সুন্দর রং আর এই কালার জগতে আর পাইবা না। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর কত কালার দিয়ে সাজাইছি। সবুজ বাংলা দিয়ে কেউ সাজাইছে, জয় বাংলা দিয়ে কেউ সাজাইছে, সোনার বাংলা দিয়ে সাজাইছে। কোরআনের বাংলা দিয়ে সাজাও, বাংলার জমিন জান্নাতের সমাজ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কই, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আমার রঙের চেয়ে সুন্দর রং, সুন্দর কালার আর কোথাও পাইবা না। এই জন্য দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআনের জন্য কাজ করো। আজকে কোরআনের মাদ্রাসা, কোরআনের পাখিরা এখানে পড়ে আল্লাহর কোরআন শিখে। এরা কোরআন শিখবে, কোরআনের শিখাইবে, কোরআনের কথা মানুষকে বলবে, সুন্দর সমাজ হবে। এ বন্ধু, এমন একটা পরিস্থিতি হয়েছিল দেশে, কোরআনের কথা বললে অ্যারেস্ট। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা বললে হ্যান্ডকাপ, এমন অবস্থা ছিল কিনা? আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছেন মুসলমান, এই জন্য উন্মুক্ত পরিবেশে কোরআন শিখেন, কোরআন পড়েন। আল্লাহর কোরআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলছেন, আমার বন্ধু বলে দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ইমানদারের, আরে ইমানের কারণে তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম। ইমানের কারণে কি বাড়ায় দিলাম? মর্যাদা বাড়ায় দিলাম। তবে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ।
যে রাজতন্ত্রে বা যে গণতন্ত্রে বা যে রাজ্য পরিচালনায় কোরআনওয়ালাদের মর্যাদা বেশি, এই রাজ্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজ্য। কথা ঠিক কিনা? ওই রাজ্য ও টেকসই রাজ্য যে রাজ্যে কোরআনওয়ালাদের ইজ্জত সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমিও আহলে কোরআন যাদেরকে কোরআন দিয়েছে তাদের মর্যাদা ও সংখ্য গুণ বাড়াইয়া দিলাম। ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, তিনি যখন প্রেসিডেন্ট, তার দুই ওয়াইফ, একজনের নাম জেবুন্নেসা আর একজনের নাম কি জেবুন্নেসা, আরেকজনের নাম ছিল আরেকজন আল্লাহর বান্দি, উনি ওই যে বিবি জুবাইদা, ওনার নাম কি বিবি জুবাইদা, যিনি আরাফা মিনার মধ্যে ওই যে খাল করে দিয়েছিলেন, হাজিদের পানির সাপ্লাই করে দিয়েছিলেন বিবি জুবাইদা। তো জেবুন্নেসা উনি বড় স্ত্রী, হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, জেবুন্নেসা তার বড় স্ত্রী। হারুন রশিদের যে বাসভবন ছিল পাশেই ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় একটা মাদ্রাসা ছিল, 1 লক্ষ ছাত্র পড়তো। তখন তো ইসলামের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল কি বাগদাদ, যেরকম আল্লাহু আকবার। তো হারুন রশিদের বাসভবন, যেখানে প্রেসিডেন্ট বাসভবনের পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা, 1 লক্ষ ছেলে পড়তো, আল্লাহু আকবার। তো বিকালবেলায় মাদ্রাসার মাঠে ছেলেদের ধারণ ক্ষমতা ছিল না, এরা একটু খেলাধুলা করতে করতে প্রেসিডেন্ট পার্কে ঢুকে যেত। এই ঘটনা কিতাবের মধ্যে লেখে। তো আরেকদিন মাদ্রাসার ছেলেরা যখন হাজার হাজার ছেলে প্রেসিডেন্ট হারুন রশিদের পার্কে ঢুকে পড়ছে হাঁটার জন্য, এখন জেবুন্নেসা জানালা দিয়ে তাকায় দেখে, হায় হায় আমগো পার্ক তো পুরো সাদা হয়ে গেছে, এই ফেরেশতা নামছে না মানুষ। এই গার্ড এসএস ফোর্স তোমরা কোথায়? আসি ম্যাডাম। তা আমাদের পার্কে এত মানুষ নাকি ফেরেশতারা কারা? করে ওই যে বড় হুজুরের ছাত্র, কোরআনের পাখিরা, কোরআনের হাফেজরা। আমাদের পার্কে কেন? আমাদের পার্কে বলতে স্যারে তোর মানা করে নাই, স্যার তো বলে নাই যে না পাবলিক ঢুকা নিষেধ, বিকেলে যারাই হাঁটতে আসে পার্ক খুলে দেই, ওরা হাঁটে। আল্লাহর কোরআনের পাখিরা তো স্যারে বেশি ভালোবাসে, এই জন্য খুলে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। জেবুন্নেসা বলে ঠিক আছে, আজকে হারুন আসুক বাসায়। হারুন রশিদ বাসায় আসছে বিকালে, প্রেশার হাই, কারণ আমাদের পার্কে মৌলবীরা ঢুকলো মানে আগামীকাল থেকে পার্কের ওই দিক দেওয়াল তুলে দাও, এখানে পাবলিক ঢোকা নিষেধ। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তোমার রূপ দেখে আমি বিয়ে করি নাই তোমাকে, তোমার গুণ দেখে শিক্ষা দেখে বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি বলতে চাও জেবুন্নেসা? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আমি রাস্তা বন্ধ করতে পারবো না। বন্ধ করবা না বলো, বন্ধ করতে পারবা না বলো, কেন? আমি পারবই না। কেন? এরা আলেম উলামা, এদের রাস্তা বন্ধ করার পাওয়ারটাই আমার নাই। আল্লাহু আকবার, এই পাওয়ারই আমার নাই। জেবুন্নেসা কথা হলে তোমার কাছে আবার প্রশ্ন হবে, কিন্তু কি প্রশ্ন? বুঝে শুনে করো, ফাউল প্রশ্ন করো না, কয় সঠিক প্রশ্ন। তাহলে আমি জানতে চাই তুমি হারুন রশিদ বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলভী সাহেব বড়, কে বড়? হারুন রশিদকে আবার ফাউল করলা। আগে রাস্তা বন্ধ করার প্রস্তাব দিয়ে এক ফাউল করছো, এখন আরেক প্রশ্ন করে আবার ফাউল করছো। তুমি কার সাথে কারে তুলনা করো? জেবুন্নেসা, হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল কারুন, প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি। প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হাজার হাজার হারুন রশিদ যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, আলেমের পদতলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র হারুন রশিদ এমন কথা বলল, জেবুন্নেসা তো হতভঙ্গ হয়ে গেছে। বলে কি কয় এটাই কথা? এটাই ফাইনাল কথাই নাকি? তোমার কাছে বিয়ে না হলে আমার ব্রেন খুলতো না, আমি তো অন্য মনস্ক ছিলাম। আজকে তোমার মতো জ্ঞানী প্রেসিডেন্টের ওয়াইফ হওয়ার কারণে আজকে আমার জ্ঞান খুলেছে। তাহলে কি করবা? আগামী কালকের থেকে 24 ঘন্টা পার খোলা থাকবে এই তালেবুল ইলমের জন্য। খোলা রাখলে সবার জন্য খোলো, সবার জন্য, খালি তালেবুল ইলমের জন্য কেন? হারুন রশিদ ডাক দেখো ময়দানে মাশরে, আল্লাহ যদি প্রশ্ন করে, হারুন রশিদ প্রভাবশালী প্রেসিডেন্ট ছিল দুনিয়াতে, কিন্তু পরকালের প্রভাবের জন্য তুমি কি নিয়ে আইছো? তখন আমি কিছুই বলতে পারবো না। আমি বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, পার্কটা খোলা রাখছিলাম, কোরআনের পাখিরা বিকালবেলা খেলতো, এদের পদধূলি পায়ের ধুলাগুলো উড়ে উড়ে আমার বাড়ির জানালায় লাগতো, দরজায় লাগতো, আমার জামা কাপড়ে লাগতো। আল্লাহ এই কোরআনের পাখিদের পদধূলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
रजीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिल आदाइ मालो फइन्नल मा ला यफना अन करीबिन व इन्नल इल्म यबका ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन बू হানিফা যুরকুন মারহাবা। এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছে তাদের মর্যাদা অনেক গুণ বাড়ায় দিয়েছি। মামুনুল হক তো সিল্লায় কথা কয় কি জন্য? এর কি ডর নাই ভয় নাই? এলেমের জাহাজ, আলেমের শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, এলেমের জাহাজ, এলেমের আগুনের টুকরা, দুনিয়ার কাউকে ডরায় না। কথা ঠিক কিনা? ফয়জুল করিম এত বড় কথা বলে সাহস কই পাইছে? মামুনুল হক সাহস কই পাইছে? এটা প্রেসিডেন্টের থেকে সব হুমকি দেয় কথা বলে। আসলে বাবা এলেম এটা নূর, এলেম এটা আগুন, এটা অ্যাটম বোম, এটা যেদিক যায় ফুরে ছাই বানায় ফালায়, কাউরে হিসাব করে না। কথা কোন ঠিক কিনা? এলেম অত্যন্ত পাওয়ারের জিনিস। এই পাওয়ার আল্লাহ কোরআন সূরা নামাল 20 পারায় আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিল কিনা? আমি শর্ট করতেছি, প্রধান মেহমান এসে গেছেন, আমি শর্ট করতেছি অল্প সময়ের ভিতরে। মাঝখানে বিরতি দিলে এলোমেলো হয়ে যায় মাহফিলটা। কথা ঠিক কিনা? আমি একটু বয়ান করে গুছাইয়ে দেই, অতিথিরা আলোচনা করবে, দোয়া করে ফেলবো, ঠিক আছে না? এই জন্য আমি অল্প 10-15 মিনিট সময় নিতেছি। ও বন্ধু হারুন, বাদশা সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা। তিনি একদিন পশুর হাজিরা নেই, আরেকদিন পাখির হাজিরা নেই। সব তো তার পাবলিক, তার কি, তার প্রজা। তিনি পশুরও বাদশা ছিলেন, পাখিরও বাদশা ছিলেন, জিনের বাদশা, ফরির বাদশা, বাতাসের বাদশা, নদীর স্রোতেরও বাদশা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতে এই নদীর পানি কোন দিকে যাও, পূর্ব দিকে যাচ্ছি, সোজা পশ্চিম দিকে রওনা করো, সাথে সাথে পশ্চিম দিকে যাইতে হবে। বাতাস কোন দিকে যাচ্ছ, দক্ষিণে, আমি সুলাইমান বলছি আল্লাহর হুকুমে সোজা উত্তরে যাও। আবার বাতাস গুরান দিয়ে আবার উত্তরে রওনা করবে। বাতাসও তার কথা শুনতো। কে করে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এক একদিন হাজিরা ডাকতেন। কোরআনে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা ডাকা শুরু করলেন। শালিক উপস্থিত, কাক উপস্থিত, বক উপস্থিত, চিল উপস্থিত, পাখিরা উপস্থিত বলতেছে। হুদহুদ, হুদহুদ একটা পাখির নাম, ময়ূরের মতো। হুদহুদ, শব্দ নেই। সুলাইমান করে হুদহুদ কোথায়? এই পাখিরা হুদহুদ কোথায়? স্যার জানি না। সে কোথায় জানি না। কই এর ধরে নিয়ে এরা ধরে নিয়ে আসবি, আসা মাত্র নিয়ে আসবে, হয়তো হত্যা করব, নয়তো পাকা ডানা ছিঁড়ে ফেলবো, নয়তো কঠিন শাস্তি দিব। হযরত সুলাইমান শপথ করলেন। এই ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার। একটু পরে হুদহুদ পাখি এসে কয়, আসসালামু আলাইকুম স্যার, আইসি। থোবড় তোর সালাম, হাজিরা ডাকার টাইমে উপস্থিত না, এখন সালাম দাও, কই ছিলা? কয় স্যার আপনার আমার তত্ত্ব মন্ত্রণার দায়িত্ব দিয়েছেন, আমি পানির তত্ত্ব নিতে নিতে এবং খনিজ সম্পদের তত্ত্ব নিতে নিতে আপনার রাজধানী তো জর্ডানের আম্মান, আমি চলে গেছি ইয়েমেনের সাবাহ। বলেন সুলাইমান আলাইহিস সালামের রাজধানী কোথায় ছিল? বর্তমান জর্ডান রাষ্ট্র, যেটা আরবে জর্ডানের আম্মান ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। তামাম পৃথিবী ওখান থেকে চালাইতেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার জন্য পানি খুঁজতে খুঁজতে এবং খনিজ সম্পদ খুঁজতে করতে জর্ডানের আম্মান থেকে চলে গেছি ইয়েমেনের সাবায়। কই গেছো? কই ইয়েমেনের সাবা। সামা ইয়েমেনের একটা প্রদেশ, সাবা নগরী। সেখানে যায় তো চোখ উঠছে কপালে। কই কেমনে? কই যায় দেখি একটা নারী, নাম তার বিলকিস। সুলাইমানকে নবীও মানে না, আল্লাহকে রব মানে না। সুলাইমান কই কি কলি? আমি জানি আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এই আমি তামাম দুনিয়ার বাদশা। আবার আরেকজন বাদশা আছে। কো আমি তো যাই এইটা দেখি তো আমি অবাক হয়ে গেছি। কি আর হাজিরা মাজিরা দিব, আমি হারাই গেছি। পরে গয়ের হাজির হয়ে গেছি আমি আর উপস্থিত করতে পারি নাই। পরে তুই কি করছস? কি করবো, অবাক কণ্ঠে চাই রয়েছি। কি সুন্দর বাসভবন, জানে 7 তলা ভবন, এত সুন্দর করে বানাইছে, দেখার মতো। সুলাইমানকে কলমটা লবেটা জলদি, ফাঁকাতা দে, কলম দেহে, সিডি লেখছি। বলবো কোরআন থেকে বলতেছি, খালি অনুবাদ করতেছি, হুবহু কোরআনে আছে এটা। যেরকম আল্লাহু আকবার। সূরা নমল পিপিলিকা সূরা, কোরআন শরীফ 20 পারা, সেখান থেকে বলতেছি। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সুলাইমান চিঠি লিখতে রানী বিলকিস, ইন্নাহু মিন সুলাইমান। পত্রটা কিন্তু প্রত্যেরের একজন হলো প্রাপক, আরেকজন হলো প্রেরক, আরেকজন হলো বার্তাবাহক। কথা ঠিক কিনা?
আগের দিনে সিডি লিখতেন ভুলে গেছো এখন যারা এই আধুনিক ফুলামানেরা সিডিপত্র কারে করে বুঝতো না, প্রাপক কারে কো, প্রেরক কারে কো, এই পরিভাষাগুলো এদের জানা নাই। কথা ঠিক কিনা? আমরা যখন হাটাজারিতে পড়তাম, লেখাপড়া করতাম বিদেশে, তখন বাবাই সিডি লিখতো, লিখে রাখতো প্রেরক মৌলানা কিতাব আলী, প্রাপক মোহাম্মদ অলিউল্লাহ, আর বার্তাবাহক তো ফিওন আছে মাঝখানে। কথা ঠিক কিনা? তিনি লেখছেন ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠির প্রেরক নাম কি? চিঠির প্রেরকের নাম সুলাইমান। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি আরম্ভ করিলাম পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। যেরকম সুবহানাল্লাহ। চিঠির ভাষা অত্যন্ত সংক্ষেপ। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। মহিলা বিলকিস সাবধান করে দিলাম, অহংকার অহমিকা দেখাইবা না। চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। চিঠি, এই রাজ্যে সুলাইমান বেঁচে থাকতে দ্বিতীয় কোনো রানী চলবে না। যেরকম আল্লাহু আকবার। সিটিটা লেখা ভাঁজ করে ইনভেলপে ঢুকাইয়া এরপরে সুলাইমান গায়ে হুদহুদ ধর ধর, কামড় দে, সিটিতে কামড় দে, ঠোঁটে কামড় দিয়ে ধরছে, উড়াল দিয়ে যা। হেলিকপ্টার কি যায়, এর স্পিড। যেরকম আল্লাহু আকবার। চোখের ফলকে যাবি, বিলকিসের সিংহাসনের উপরে চিঠি রেখে তুই চলে আসবি। যেখানে বিলকিস 3 বাহিনী নিয়ে মিটিং করছে, টেবিলের উপরে চিঠি রেখে ফ্রুত করে পাখি উড়াল দিয়ে চলে আসছে। যেরকম আল্লাহু আকবার। বিলকিস কয় কিরে কিরে কিরে, চিঠি 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 কোত্থেকে, চিঠি কোত্থেকে? খুলে দেখে সুলাইমান সাল্লামের চিঠি। যেরকম আল্লাহু আকবার। থরথর করে কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় পানি বের হচ্ছে। রানী বিলকিস 3 বাহিনীকে নিয়ে বলে, আমাকে সিলিন্ডার করে ওনার দরবারে হাজির হতে বলা হয়েছে। আমি কি সিলিন্ডার করিব নাকি তোমরা যুদ্ধ করবা বলো? সেনাবাহিনীর লোকজন বলতেছে, ম্যাডাম বেতন খাই, বোনাস খাই, প্রশিক্ষণ দিয়েছি, অস্ত্র দিয়েছেন, সুখে সে উঠায় রাখার জন্য না, যুদ্ধ করব। আমরা সুলাইমানের বাহিনীর সাথে যুদ্ধ করব, সিলিন্ডার করব না। বিলকিস কর, দমটা বন্ধ কর। পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে খেলা, কপ করে কামড় দেখাই লেব। আমি সাবানগরীর একটা অঞ্চলের প্রেসিডেন্ট, আর সুলাইমানের রাজ্য হলো সূর্য তার রাজ্যে উঠে, সূর্য তার রাজ্যে ডুবে। যেরকম আল্লাহু আকবার। জিন ফরি লাগাই দিলে আমারে পাগল বানাই লাইব 10 মিনিটে। যেরকম আল্লাহু আকবার। তোরা যুদ্ধ কর, চপ পড়া। ও ম্যাডাম, ওয়াল আমরু ইলাইকি, কোরআনের মধ্যে আছে ওয়াল আমরু ইলাইকি, সিদ্ধান্ত আপনার হাতে। আমরা তো একটু জারি জুরি দিমই, যেহেতু বেতন টেতন খাই, ফইলে খাতা গাও দিলে তো আপনি মানতেন না, এই জন্য একটু জারি জুরি দিলাম, যুদ্ধ করবো। একটু জারি জুরি তো সবাই দেয়, টিককে থাকার লাগে চেষ্টা কি কেউ কম করে? আমাকে নেত্রী কি কম করছেও? আধা ঘন্টা আগ পর্যন্ত বেডি অর্ডার দিয়েই রাখছে, মার 2-10,000 মাইরে হইলে আমি থাকবো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর খেলা তো এটা ফাইনাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? থাকতে পারে না, চেষ্টা তো সবাই করে। সেনারা বলতেছে, ম্যাডাম আমরা বেতন খাই, বোনাস খাই, ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, 2 ঈদে বোনাস দেন। এখন আমরা কি ফইলে যদি কই ফাটতাম না, তাহলে তো লাইতে তারাইবেন, এই জন্য কইছে যুদ্ধ করমুটো লড়াছাড়া করছে। আসল তো ফাটতামই না। যেরকম আল্লাহু আকবার। হেডে চপ, আমার পিছনের গেট খোল। কইলে আন্দর মহলে ঢুকে দেখবে আমার ফালঙের নিচে সংরক্ষিত স্বর্ণের ইটে আছে। কি আছে? 1 ভরি স্বর্ণের দাম 1,48,000 টাকা। এক একটা ইটে 2.5 কেজি। কয় কেজি? ব্রিক পিলে যে ব্রিক তৈরি করে, একটা ব্রিকের ওজন কত? 2.5 কেজি। 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের ইটা। যেরকম সুবহানাল্লাহ। 500 ইটা গইনে লইবি। কয়শো? 500 ইটা গণ্য নিয়ে 3 বাহিনীর লোকজন আমার পক্ষ থেকে সুলাইমানের কাছে যাবি, এবং স্বর্ণ দিয়ে একটা মুকুট তৈরি করবে, আমার পক্ষ থেকে সুলাইমানকে গিফট করা হবে। এগুলো দেওয়ার পরে যদি দেখো যে দুনিয়াদার হয়, লুবে ঠান্ডা হয়ে যাব। ঘুষ দিলে কি ঠান্ডা হয়। আর যদি দুনিয়াদার না হয়, তাহলে তো মনে করে এই সমস্ত দিকে তাকাইবেই না, আমাকে যেতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তবু চেষ্টা করে দেখি, যা তোরা যা। 3 বাহিনীর লোকজন সুলাইমান রানী বিলকিস পাঠাইছে। এখন সুলাইমান কো, হুদহুদ পত্র পাঠাইলাম কালকে, আজও পর্যন্ত চিঠির উত্তর নেই, কারণ কি তুই ঘুরে আয়। হুদহুদ একটা ফ্রুত করে উড়াল দিয়ে এসে কয়, স্যার ম্যাডাম আসছে না ঠিক, কিন্তু ওনার প্রতিনিধি দল অলরেডি অর্ধেক পথে এসে গেছে। ম্যাডাম আসছে না? কয় না, বিলকিস তো আসছেন না, ওনার প্রতিনিধিরা আসতেছে। তবে স্যার এত এত গিফট আপনার জন্য আনছে, গিফট সামগ্রী, দেখলে আপনি খুশি হয়ে যাবেন, হয়তোবা ম্যাডামের কথা ভুলে যাবেন এগুলো ভাইয়া। সুলাইমান কো, কি যে কস তুই, কি আনতেছে? এক একটা ইটা স্যার 2.5 কেজি 3 কেজি ওজন হবে, সবটা স্বর্ণের 22 ক্যারেট। সব কি ক্যারেট? একবার 1 ক্লাস স্বর্ণ 22 ক্যারেট, 24 ক্যারেট। এই স্বর্ণের ইটা ডজনে ডজন ইট নিয়া সেনারা আসতেছে মার্চ করে, সব আপনার জন্য হাদিয়া। সুলাইমান কয়, জিনফরিদেরকে খবর দে। খবর দিছে, কই কাউজানি বিলের মধ্যে একটা তৈরি করা ব্রিক পিল 5 কোটি স্বর্ণের ইটা বের হবে, সময় 10 মিনিট। যেরকম আল্লাহু আকবার।
আর বাসাইল শহরের দক্ষিণ পাশে মহাসড়কের কিনারা একটা ব্রিক ফিল হবে, ইটা বের হবে 10 কোটি। জোরে আল্লাহু আকবার। সময় 20 মিনিট। দেখা দিব স্বর্ণ আমার কাছে বেশি না বিলকিসের কাছে বেশি। জোরে আল্লাহু আকবার। অর্ডার দিতে দেরি রে বাজান, কোরআনের ঘটনা। তৈরি হয়ে গেছে ব্রিক ফিল, ইটা তৈরি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কয় মেন চোকারে একবার করটিয়ার মোড় থেকে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট রাস্তা হবে, পাশে 300 ফিট, চারপাশে 2 পাশে 10 ইঞ্চি ওয়াল হবে, কার্পেটিং স্বর্ণের ইটা দেয়া। যেরকম আল্লাহু আকবার। লাইট সারা দিনে রাইতে একতালে জ্বলতে থাকবে বাতি। যেরকম আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে ওরা ইন করবে, এই রাস্তা দিয়ে বিলকিসের বাহিনী ইটা নিয়ে আসবে। ওরা রাস্তা ঢুকার আগে কার্পেটিং শেষ। যেরকম আল্লাহু আকবার। ওরা ঢুকছে রাস্তায়, ঢুকিয়া সেনা অফিসার একজন আরেকজনের কই যাস? বিলকিস সুলাইমানের বাড়িতে যায়। কি নিয়ে যাস? স্বর্ণের ইটা। নিচের দিকে ছায়া দেখছিস কি এগুলো? নিচের দিকে তাকায় দেখছো এগুলো কি? এগুলো তো স্বর্ণের। যে লোক কোটি কোটি ইটা দেয়া রাস্তা কার্পেটিং করতে পারে, হের বাড়িতে 500 ইটা লয়ে যাইতেছে, এটাকে ফকিরের ভিক্ষা হইব? এ হারামজাদা, যে দিকতে এদিক যা, সোজা ফির। লাইতে মেরে লেবু সুলাইমান যা বিলকিস রেখো, হে নিজে যাইতো, আমরা পারতাম না। যখন আল্লাহু আকবার। এই রাস্তাতে ঘুরিয়ে গাইরিয়া গেছে সব। যাই কম ম্যাডাম আমনে সারা এটা হবো না। কেন? এই গিফট সামগ্রী রাখে না। কি গিফট সামগ্রী নিয়ে যাওয়ার সাহস পেয়েছি নাকি? গোটা রাস্তা না হইলেও 30 কিলোমিটার রাস্তা পুরোটা 300 ফিট কার্পেটিং স্বর্ণের, 1 নম্বর স্বর্ণের ইটা দিয়া। ইটা কই পাইলো? তাও তো জানি না। দুনিয়াটার রাজা বানাইছে কি বাদ আছে কিছু? তোর আল্লাহু আকবার। বিলকিস কয় জলদি ভবন তালা মারো। ভবন তালা মারছে। মায়েরা সাবিডি, মহিলারা সাবি বান্ধে কই জানেন? উড়নার কোনা, শাড়ির কোনার মধ্যে সাবিডি এনে বাঁধছে। বান্ধিয়া 3 বাহিনীর লোক নিয়া রানী বিলকিস রওনা করছে। কই যাবে? সুলাইমানের বাড়িতে। সুলাইমান কয় হুদহুদ আমার তত্ত্বমন্ত্রী, দেখো তো বিলকিস আসছে কিনা। স্যার 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 ম্যাডাম একদম কাছাকাছি এসে গেছে, মানে এই যে পার হয়ে গেছে, শহর পার হয়েছে, বাসাইল পার হয়েছে। এই গ্রামে আইতে মনে করার লাগবে 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিট সময় 20 মিনিটের মধ্যে বিলকিস পৌঁছাবে। বাসভবন কি করছে? বাসভবন তো তার জায়গা আছে, তালা মেরে রেখে আসছে। সুলাইমান আলাইহিস সালাম 2টা তেলিসমাত দেখাইতে হবে। কটা? যেরকম কটা? একটা তো আগে দেখাইছো রাস্তা কার্পেটিং সোনা দিয়া, আরেকটা তেলেসমাত আমার বাড়ির সামনে যে লেক আছে, ফুসকুনি আছে, লেক আছে, লেকের মধ্যে গ্লাস দিয়া ব্রিজ তৈরি করতে হবে। আর ওই ব্রিজের উপর দিয়ে তার আসার জন্য রাস্তা তৈরি করতে হবে। আমি বুঝবো বিলকিসের জ্ঞান আছে না নাই। গ্লাসের কালার যেন পানির কালার একই হয়, দূরের থেকে যেন বোঝা না যায় এখানে ব্রিজ নাকি পানি, যেন বোঝা না যায়। যদি জ্ঞানে হয় তাহলে ধরে ফেলবে, জ্ঞান কম হলে ধরতে পারবে না। অর্ডার দিতে দেরি, ব্রিজ তৈরি করতে দেরি হয় নাই। বলে আল্লাহু আকবার। আর কয় মিনিট? আরো 18 মিনিট আছে। 18 মিনিটের ভিতরে কাজ করো। বিলকিস যে ভবনটা তালা মেরে রাইখে আসছে সাবায়, ইয়েমেনের সাবাত থেকে জর্ডানের আম্মান 2500 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। সে যে সাবা নগরীতে তার বাসভবনটা রাইখে আসছে, এটা কোরআনের ঘটনা। এইটা 18 মিনিট লাগবে বিলকিস এখানে ঢুকতে। 18 মিনিটের আগে এই বাসভবনটা আমার বাসভবনের সামনে আইনা রাইখে দিবে কে পারবা? আল্লাহু আকবার। জিনের এই পাশে বসা, ইনসান এই পাশে বসা। সুলাইমান তো জিন, ইনসান, মানব, দানব সবারই বাসা। সুবহানাল্লাহ। জিন একটা দাঁড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। জিনের মধ্যে শক্তিশালী এক জিন, 2500 বছর বয়স। কয় হাজার? এই 2500 বছরের খাম্বা বট গাছ দাঁড়াইছে। বলে আল্লাহু আকবার। ডাক দেখো আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আছে, কোরআনের আয়াত বলতেছে এটা সুলাইমান আলাইহিস সালামের আয়াত। আল্লাহু আকবার। ওই 2500 বয়সের বয়স্ক ফিলার খাম্বা বট গাছ দাঁড়াইছে। নাম হলো ইফরিত। কি নাম? নাম কি? ইফরিত। ক্বালা ইফরিতু মিনাল জিন্নে। জিনের মধ্যে শক্তিশালী একটা জিন ইফরিত, বয়স তার 2500। এটা দাঁড়াইছে। দাঁড়ায় কয় সুলাইমান আপনি যে সভাপতির আসনে বসছেন এখানে কতক্ষণ অবস্থান করবেন? ধরো না 10 মিনিট। বিলকিস আসার পরেই তো আমি এখান থেকে উঠে যাবো। 10 মিনিট। আপনি এখান থেকে 10 মিনিট অবস্থান করে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন আমি হাজির করতে পারবো। তাহলে আমার লাগবে 8 মিনিট। আপনি অবস্থান করবেন 10 মিনিট, আমার লাগবে আর 8 মিনিট। আপনি এখান থেকে উঠার 2 মিনিট আগে হাজির করবো। সুলাইমান কয় ছড় বেটা, 8 মিনিট যদি লাগে একটা ভবন আনতে 2500 কিলোমিটার দূর থেকে, এটা কোনো তেলেসমাত হইল? 18 মিনিটে তোরা 300 ফিট রাস্তা কার্পেটিং করে ফেলছো স্বর্ণের ইটা নতুন তৈরি করে।
আর একটা ভবন আস্থা খালি উপরে নিয়ে আইবে, এটা যদি 8 মিনিট লাগে তাহলে 8 সেকেন্ডের আগে আনতে হবে। কে পারবে দাঁড়া, বাকিটি আমার সামনেতে সর, যদি কোন আল্লাহু আকবার। জিনের এরকম মাফ হচ্ছে, দোয়া আছে হজরত, এর সে পাওয়ার আমগুর আর কেউ নাই। আর এটা হলো আমগুর শব্দের বড়রা। আমার যেহেতু কইছে 8 মিনিটের কমে পারতো না, তা আমরা তো নাই। সুলাইমান কয় চুপ, ইনসানের সাথে কারোর কোনো শক্তি নাই, ইনসান সৃষ্টির সেরা, কথা কোন ঠিক না? আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে সৃষ্টির সম্মান দান করেছে, কথা কোন ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম কয় উলামায়ে কেরাম আছেন না এখানে? কয় আছি তো। সুলাইমান কয় আলেম উলামা আমার কাছে আসেন, উলামায়ে কেরাম কাছে বসেন। আল্লাহু আকবার, জিনদেরকে স্টেজতে নামাই দিছে, নামায় উলামায়ে কেরামরে কাছে বসাইছে। সুলাইমানের করে ঘা ঘেসে ঘেসে বসছে সুলাইমান চেয়ারে, তারা ফ্লোরে বসে। সুলাইমানের কিনারে একটা আইসে কয় তুই পারবি? এই তোর নাম কি? আমার নাম আসেফ ইবনে বরখিয়া, যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, খেয়াল করবেন কোরআনের তাফসীর, সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, ওনার নাম হলো হযরতে আসেফ ইবনে বরখিয়া। সে সুলাইমানের কিনারে ঘেসে কইতেছে ভাই, খালতো ভাই, আমারে দিবা দায়িত্ব। তাড়াতাড়ি বিলকিস আইসা যাইতেছে, বেটা আসেই মাত্র 7 মিনিট, এর ভিতরে আনতে হবে। হযরতে আসেফ ইবনে বরখিয়া ডাক দেখো ভাইয়া, আমি চোখের পলকে আইনা দিতে পারবো। আল্লাহু আকবার। সুলাইমান কই এটা কিভাবে সম্ভব, কি করে তুই আনবে? তার ভাই আসেফ ইবনে বরখিয়া কয় ভাই তুমি চোখটি বন্ধ করো। সুলাইমান কয় চোখ বন্ধ করলাম, খোলো। খুললাম, এই দেখো সিংহাসন হাজির। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম কো চোখ বন্ধ করছি। আসেফ ইবনে বরখিয়া শুধু ইসমে আজমটা ফরে ফুড়া মারছে 2500 কিলোমিটার দূর থেকে, সেকেন্ডে চোখের পলকে সুলাইমানের সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিসের সিংহাসন হাজির। এর আরো 6 মিনিট পরে বিলকিস আইছে, দেখুন সুবহানাল্লাহ। বিলকিস আইসা ভবনের দিকে চাই রয়েছে, আমার ভবনের মতোই তো, কান্না হু হুয়া। সুলাইমান আলাইহিস সালাম কয় বিলকিস কেমন আছো? ভালো। এই যে ভবনটা দেখা যায়, চিনতে পেরেছো তুমি? কিছুক্ষণ তাকায় কয় কান্না হা হুয়া, যেন আমারটাই, মানে আমারটাই কয় না, ডরে, যেন আমারটা। যদি সুলাইমান জিজ্ঞাসা তোরটা কেমনে হয় বেটি, তোরটা 2500 কিলোমিটার দূরে, এটাই নইব কেমনে? এই জন্য চালাক মহিলা কয় কান্না, কান্না শব্দের অর্থ হলো কি আমারটাই যেন, মানে আমারটাই না কয়ে একটু সুন্দর হাতে রেখে দিছে আর কি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম আইনিয়া করছে, তাড়াতাড়ি কয় কালার চেঞ্জ কর। কালার ছিল গোল্ডেনের, হলুদ কালার লাগা, কালার চেঞ্জ কর। এ কোনা কানার একটু ভাঙ, যাতে একটু বেশ কম হয়। তারপরে মেধাবী হইলে ধরে লাগবো। যতই চেঞ্জ করেন, এ গাড়ি চুরি করে পরে গাড়ির কালার চেঞ্জ করে, নম্বর প্লেট চেঞ্জ করে, কিন্তু মালিক যেদিন গাড়ি পাওয়া যায় ওই গাড়ি দেখেই ছিল এটা আমার গাড়ি, কতক্ষণ ঠিকই না? যতই নম্বর প্লেট চেঞ্জ করো আর নম্বর চেঞ্জ করো, গাড়ি দেখলে যে ব্যবহার করছে এর গাড়ি চিনবে, কতক্ষণ ঠিক না বেটি? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেছে, তখন আল্লাহ আয়াত নাযিল করে কয় ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই আলেমটা দাঁড়াইলো যার কাছে তাওরাতের ইলম ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। সে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, আপনার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে সিংহাসন হাজির করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলাম? সুলাইমান আলাইহিস সালামের যে খালতো ভাই ছিল আসেফ, ছিল বড় আলেম। তারপরে সুলাইমান জিজ্ঞাসা করছে কোন ক্ষমতা আনছিস, কত কোন ক্ষমতাতে তুই আনলি? ভাইয়া শুধু তুমি চোখটা বন্ধ করছো আর আমি ইসমে আজমটা লইছি, সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয় ইসমে আজমটা একটু আমার শিখাইবে? আল্লাহ সবাইরে সব কিছু দেয় না, তোমার রাজ্য দিছে, আমার ইসমে আজম দিছে, আল্লাহু আকবার। আল্লাহ সবাই কি দেয় না, সব কিছু তোমার দিছে, রাজ্য ক্ষমতা নবী, কিন্তু ইসমে আজমটা এটা আমার স্পেশাল দিয়ে দিছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী কয় কোরআনওয়ালারা, কোরআনের পাখিরা যেদিকে হাইটে যায়, ফেরেশতারা নূরের পর্দা বিছায়, নদীর মাছ পর্যন্ত কান্দে, গর্তের ফিফিলিকাও কান্দে, যেরকম আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কামড় দিছে গুহায়, যেই মাত্র সাপে কামড় দিছে আবু বকর কান্দে, প্রাণ যায়, প্রাণ যায়।
যায়, সাথে সাথে পিপিলিকা সজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার নবীর 1 নম্বর সহচর আবু বকর, তোমার নবীর ঘুম থাকতে যদি আবু বকর মারা যায়, নবী ঘুম থেকে ওইটা শুধু কানবে আর কানবে। এটা কোরআনের প্রথম ছাত্র, মক্কার প্রথম ছাত্র, নবীজির প্রথম সহচর, আল্লাহর কোরআন প্রথম শিখছে আবু বকর। কোরআনের পাখি হিসাবে আমরা পিপিলিকা সজদায় করছি, আল্লাহ আবু বকর নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের জন্য মরণ না হয়, সাথে সাথে নবীর ঘুম ভেঙ্গে যায়। আল্লাহু আকবার। আবু বকরের চোখের পানি নবীর কুলে পড়ে গেছে। নবী কই ইন্না লিল্লাহ, আবু বকর তুই আমার ঘুম পাড়ায় এখানে গুহায় বসে কান্দ। আবু বকর, হুজুর আমি মদিনার জন্য মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সইতে পারি না। কিদের যন্ত্রণা? কয় ছিদ্রের মধ্যে পাউডার দিয়ে রাখছিলাম, সাপ আমার কামড় দিছে। নবীর সাথে যে মুখের থেকে থুতু নিয়ে কয়, সাপ আমার আবু বকরকে তুমি চিনো নাই, আমার ঠোঁটের থুতু লাগাই দিলাম, লাগাইতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হইতে দেরি হয় না। আবু বকর কমপ্লিট সুস্থ হয়ে গেছে। আল্লাহর ডাক দেখো, আল্লাহ আবু বকর কোরআনের প্রথম ছাত্র, মক্কার আমার জীবনের প্রথম সাথী, সে আমার গুহার সাথী, সে আমার হিজরতের সাথী। আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আমার আবু বকরকে কামড় দিল কেন? আগে আমি জবাব চাই। আল্লাহ কয় ডাক দেও, জবাব দিবেন। নবী কয় আবু বকর পাও সরা। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখে গর্তের সাপ আয়, বের হয়ে আয়। সাপ মাথা বের করে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয় থো বেটা তোর সালাম, আমার আবু বকরকে কামড় দিলে এত বড় পারমিশন তোর কে দিছে? সাপ কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা শুনেন, আমি আগের কোন নবীর মুখে শুনছিলাম আপনি মক্কায় জন্ম নিবেন, কাফেরদের অত্যাচার সইতে না পেরে মদিনায় যাবেন, হিজরতে রাস্তার মাঝে এখানে বিরতি দিবেন, আপনাকে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। এই জন্য আপনাকে দেখার জন্য আমি 100 বছর আগে এখানে অবস্থান করেছি। আপনাকে দেখার জন্য কত ছিদ্র করে রাখছিলাম, আপনাকে এদিক থেকে দেখব, এদিক থেকে দেখব, এদিক থেকে ফোকাস দিব, নবুয়তের নূর দেখব। কিন্তু আবু বকর সব কটা রাস্তা বন্ধ করে ফেলেছে। একটা রাস্তা খোলা ছিল, এখানে পাও দিয়ে চাপ দিয়ে রাখছে। আমি বারবার লেজ দিয়ে গুঁতো দিয়েছি পাউডা সরা, সে আমার ভাষা বুঝে নাই, আরো শক্ত করে লাগায় রাখছে। অবশেষ আপনার মহব্বতে পড়ে আবু বকরকে কামড় দিয়েছি। আল্লাহ নবী গো, আবু বকরকে না দেখা থাকতা, আমাকে না দেখা থাকতা, তবু তো তুমি আবু বকরকে কামড় দিতে পারো না। সাপ কো সত্যি বলছেন গো নবীজি, না দেখেই থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আবু বকর আমার কামড়ে অসুস্থ হবে, এটা আমি জানতাম। কিন্তু এটাও জানতাম যে গুহায় আবু বকর অসুস্থ, এই গুহায় তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রয়েছে। আপনার মুখের থুতু লাগায় দিলে আমার মতো কোটি কোটি সাপের বিষ সেকেন্ডের মধ্যে ফানি হইয়া যায়। আল্লাহু আকবার।